পিএসসির শিক্ষক নিয়োগ নিয়ে অনেকেরই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কতগুলো সরাসরি সরকার পোষিত সরকারি স্কুল আছে এবং বিগত বছর শূন্যপদ কেমন ছিল। এখন দেখা যাচ্ছে যে আপাতত সব মিলিয়ে সরকারি মডেল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল মানে এনজিএস বলা হয় আর কি, সেই মিলেই টোটাল এখন প্রথম পুরনো সরকারি স্কুল বলতে 39টি আছে, মডেল স্কুল 55টি আছে, আর ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ড রিজিয়নস গ্র্যান্ড ফান্ডের অর্থাৎ BRGF এর আওতায় 38টি স্কুল আছে, অর্থাৎ 39, 55, 38। অ্যাকচুয়ালি রাজ্যের সার্বিক সাক্ষরতার জন্য এইটা 1.5 দশক ধরে করা হয়েছিল, বামফ্রন্টের সময় থেকে কিন্তু এটা করা হয়ে আসছে। এবং যেসব জায়গায় যেসব জেলা সাক্ষরতার হার কম সেখানে কিন্তু এই স্পেশালি যে 38টি স্কুল ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ডের আওতায় 38টি স্কুল তৈরি হয়েছিল। এখন তারপরে কিন্তু নতুন স্কুল তৈরি হয়নি এবং প্র্যাকটিক্যালি পুরনো সরকারি মডেল স্কুল বলতে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, টাকি গভর্নমেন্ট হাই স্কুল ইত্যাদি আর কি। এইবারে যে যদি বিগত বছর বলি অর্থাৎ 2024 সালের যে বিজ্ঞপ্তি হয়েছিল সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি ছিল 1500, 1500 ভ্যাকান্সি ছিল এবং আগে কিন্তু ছিল সর্বাধিক এজ 32, কিন্তু এই 24-এ সেটা চলে আসলো সর্বাধিক এজ 36। এবারে যার যা ছাড় সেটাতে আপনারা নিশ্চিত পাবেন, ছাড় পাবেন। এবারে যদি একটু আগের দিকে যাই, একদম অনেক আগে যদি যাই 2013 সালে, অর্থাৎ তখন এখনও মনে আছে আগস্ট মাসে 2013 সালে বিজ্ঞপ্তি বার হয়েছিল, সেখানে শূন্যপদ ছিল মাত্র 54টি। কারণ তখন অনেকগুলো স্কুলের কিন্তু শূন্যপদ নিয়ে সমস্যা ছিল, সেজন্য তখন ছিল 54। আমরা যদি 2016 নাগাদ যদি দেখি, 2016 সালে যদি দেখা যায় জুন জুলাই মাসে যেটা বার হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে শূন্যপদের সংখ্যা আবার একটু বেশি, সেখানে শূন্যপদের সংখ্যা 250-এর উপরে। তারপরে যখন লকডাউনের ঠিক আগে যদি আমরা দেখি সেখানে কিন্তু শূন্যপদের সংখ্যা মানে প্রায় একেবারে ডবল হয়ে গেছিল, অর্থাৎ 700-র কাছাকাছি ছিল, 600 সামথিং 38। যে সুতরাং দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু শূন্যপদ বাড়ছে। সুতরাং গত 2024 সালে যদি শূন্যপদ 1500 হয়, সেই 1500-এর ভ্যাকান্সি ছিল এবং আগেও বলেছি, তাহলে বর্তমানে এবারে হয়তো শূন্যপদের সংখ্যা বাড়লেও বাড়তে পারে, অনুমান জাস্ট আর, কারণ প্রতি বছর কিন্তু বেড়ে বেড়ে আসছে। আগে আপনাদের বলেছিলাম যে শুধু কিন্তু মানে পাস কোর্সের ছেলে মেয়েদের অথবা অনার্সের ছেলে মেয়েদের, মাস্টার ডিগ্রির ছেলে মেয়েদের যে কোনো একটা হতো, স্পেশালি মাস্টার ডিগ্রির ছেলে মেয়েদের পরীক্ষা তারা বসতে পারত। এবং এখানে যে প্রত্যেকে যে এনসিটি যে রুল, অর্থাৎ এখানে পরিষ্কার এনসিটি রুল আপনারা নিশ্চিত জানেন, কিন্তু এখানে পরিষ্কার করে এর আগে বলা ছিল যে সেকেন্ড ক্লাস হলেই চলবে এবং বিএড হচ্ছে মাস্ট। আর বলেছে 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 100 নম্বরের ইন্টারভিউ। আগে কি ছিল, শুধু যে লিখিত পরীক্ষাটা শুধু স্ক্রিনিং টেস্ট হিসাবে নেওয়া হতো, সে কত পেয়েছে সেটা শুধু জাস্ট ইন্টারভিউয়ের জন্য, সে সিলেক্টেড হওয়ার জন্য স্ক্রিনিং টেস্ট হতো। তারপরে 100 নম্বরের ইন্টারভিউটা কিন্তু ভাইটাল ছিল। কিন্তু এখন আপনার রিটেন টেস্টের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস এই দুটো মিলে আপনার কিন্তু প্যানেল তৈরি হবে, অর্থাৎ চূড়ান্ত প্যানেল তৈরি হবে। সেখানে রিটেন টেস্ট যেমন গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ তেমন গুরুত্বপূর্ণ। এবং বিগত বছরগুলো দেখেছি যারা যেসব স্টুডেন্ট পড়তে এসেছিল বাংলার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সায়েন্সের জন্য, বিশেষ করে পিওর সায়েন্সের ছেলেমেয়েরা যাদের, এবং তারা নিজেরাই বলেছে যে প্রশ্ন কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন কঠিন হচ্ছে। ঠিক স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন যারা প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একই ধরনের প্রস্তুতি কিন্তু একরাই। কারণ আপনাদের বললাম ওখানে দেখবেন কোনো জায়গায় সিলেবাস কম, বাংলার ক্ষেত্রে বেশ কম, ইংরেজির ক্ষেত্রে কম। তাই বলে এই নয়
যে আপনাদের শুধু ওর ভিতর থেকেই আসবে, কারণ যারা মাস্টার ডিগ্রি সেই সাবজেক্টের গভীর দক্ষতা আছে, দখল আছে, তাদের কিন্তু শুধু যে ওই ওরিয়েন্টেড প্রশ্ন হবে এমন কিন্তু না, সেটা বেশ কয়েক বছরে দেখা গেছে। সুতরাং তখন তারা মাথা চুলকাচ্ছিল। সুতরাং স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাস সার্ভিস কমিশন যেমন সব কিছু খুঁটিয়ে পড়তে হয়, ঠিক যতই লিমিটেড সিলেবাস দিক না কেন বা বাছাই বাছাই সিলেবাস দিক না কেন, আপনাদের কিন্তু পুরোটাই মাস্টার ডিগ্রিতে অনার্সে যেগুলো যা করেছিলেন সবগুলো কিন্তু করতে হবে। মানে যে চ্যাপ্টারগুলো আপনারা শিখে এসেছেন, পড়ে এসেছেন, সবগুলোর উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু প্রশ্ন হবে। এবং এবছর কিন্তু যেহেতু কম্পিটিশন খুব বেশি হবে, স্কুল সার্ভিস কমিশন প্রায় নেই, তাই প্রশ্নের দিকে গভীর জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে আপনাদের।